বিএনপি জানতেই পারছে না। আর বিএনপি যখন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে জানছে তখন কিন্তু সর্বনাশ হয়ে গেছে। ২ নম্বরে যেটি হলো, বাংলাদেশের মানুষ সবসময় ক্ষমতার পূজারী। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে ক্ষমতা আছে, এনসিপি নাগরিক পার্টির হাতে ক্ষমতা রয়েছে। এখন দেখবেন ছেলে বুড়ো সবাই এদেরকে তোয়াজ করছেন, তদবির করছেন যে মানুষগুলো অনেক সময় আল্লাহর কাছে মাথা নোয়ায় না, এইরকম নাস্তিক। সেই সকল মানুষ এই ছাত্রদের জুতো টানার জন্য নয়, ছাত্রদের জুতো মাথায় নিয়ে ঘোরার জন্য তারা রীতিমতো যে বেহাল্লাপনা শুরু করেছে তা দেখে একেবারে ইবলিশ শয়তান পর্যন্ত থরথর করে কাঁপছে যে মানুষের এত মতিভ্রম হতে পারে। ৩০ বছর, ৪০ বছর, ৫০ বছর পরিশ্রম করে যাকে নাস্তিক বানালাম এবং যাকে অবাধ্য বেয়াদব হিসেবে যা আখার চরিত্র গড়ে দিলাম, সেই অবাধ্য বেয়াদব নাস্তিক লোকটি এখন এই ছাত্রদের, তার হাঁটুর বয়সী ছেলেদের জুতোর কাছে, স্যান্ডেলের কাছে এভাবে আত্মসমর্পণ করল। এও কি সম্ভব? এই ঘটনা বাংলাদেশে ঘটছে। সেই জায়গাতে জামাত চমৎকারভাবে একটা সমান্তরাল ব্যালেন্স তৈরি করে ফেলেছে। তারা আস্তিক, নাস্তিক, ধার্মিক, ক্ষমতাধর যারা লোকজন রয়েছে তাদের কাউকে এখন পর্যন্ত খেপায়নি, কিন্তু বিএনপি মোরাললে যাদের হাতে ক্ষমতা আছে তাদের সবাইকে খেপিয়ে দিয়েছে। এরপরের যে সমস্যাটা সেটা হলো, বিএনপির যারা বন্ধু ছিল সেই বন্ধুদেরকে তারা হারিয়ে ফেলেছে। বিশেষ করে ইন্টেলেকচুয়াল লেভেলে তাদের যারা সমর্থক ছিল, সেটা সোশ্যাল মাধ্যমে, গণমাধ্যমে যারা জবান দিয়ে কথা বলেন, কলম দিয়ে লিখেন, এই মানুষগুলো এখন আর বিএনপির পক্ষে কথা বলছেন না এবং অনেকে মৃদু সমালোচনা করছেন। এবং তাদের মুখে মৃদু সমালোচনা মানে একটু আকার ইঙ্গিতে যদি সমালোচনা হয়, যেমন ধরুন রুমিন ফারহানা বা ধরুন আমি গোলাম মোল্লা রানী, এখন আমাদের মুখ থেকে যদি বিএনপির সম্পর্কে একটা হালকা কথা বের হয়, সেটা বিএনপির যারা প্রতিপক্ষ তারা ১০০টি কথা বলা আর আমার মুখ থেকে হালকা একটা কথা বলা, রুমিনের মুখ থেকে হালকা একটা কথা বলা, এহসানুল হক মিলনের মুখ থেকে হালকা একটি কথা বলা, এটি বিএনপির জন্য মহা সর্বনাশ। আবার দেখা গেল যে গত সেই ১৫ বছর ধরে যারা বিএনপির পক্ষে কলম ধরেছেন, কথা বলেছেন, বিএনপির জন্য জেল খেটেছেন, জুলুম ভোগ করেছেন, জীবন যাদের তছনছ হয়ে গেছে, যেমন ধরেন মাহমুদুর রহমান, আমার দেশের মাহমুদুর রহমান, এখন এই মানুষগুলো কেন বিএনপিকে ওন করছে না? এই মানুষগুলো কেন বিএনপির জন্য মমত্ববোধ পাচ্ছে না? তাদের বেদনা কি? কিংবা জাহিদিনের শফিক রেহমান কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা